আজকে আমি আপনাদেরকে দেখাবো হিককানেক্ট সফটওয়্যার কিভাবে ব্যবহার করবেন, অর্থাৎ হিকভিশন কোম্পানির হিককানেক্ট সফটওয়্যার কিভাবে প্রপার ওয়েতে ব্যবহার করবেন এর সম্পূর্ণ A to Z গাইডলাইন আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আমি সফটওয়্যারের ভিতরে ঢুকলাম। এখন আপনি যদি আপনার সবগুলো ক্যামেরার ভিডিও একসাথে দেখতে চান তাহলে এখানে ক্লিক করুন। এখন আপনি যদি চান প্রতিটি ক্যামেরা আলাদা আলাদাভাবে দেখবেন তাহলে যে ক্যামেরাটি আপনি দেখবেন সেখানে ডাবল ক্লিক করুন। এখন আপনি একটি ক্যামেরা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এরপরে আবার ডাবল ক্লিক করুন, তাহলে আপনি সবগুলো ক্যামেরার ভিডিও একসাথে দেখতে পারবেন। এটা হলো স্পিকার। আপনার ক্যামেরাতে যদি মাইক্রোফোন অথবা অডিও রেকর্ডিং সুবিধা থাকে তাহলে আপনি ভিডিওর পাশাপাশি অডিও রেকর্ডিং শুনতে পারবেন। এরপরে এই অপশনটির মাধ্যমে আপনি ভিডিও ক্লিয়ার দেখতে পারবেন, অর্থাৎ এটি যখন এইচডি থাকবে তখন রেজলিউশনটা ভালো আসবে এবং যখন বেসিক থাকবে তখন রেজলিউশনটা কমে আসবে। বেসিকটির মূল কাজ হলো আপনি যখন অনেক দূরে থাকবেন, অর্থাৎ আপনি যখন আপনার মোবাইলে ইন্টারনেট স্পিডটা কম পাবেন তখন আপনি বেসিক দিয়ে চালাতে পারবেন, তখন আপনার ভিডিওটি স্মুথ চলবে। এরপরে এটি হলো উইন্ডো লেআউট। এটির মাধ্যমে আপনি আপনার ডিভিআর এর চ্যানেল অনুযায়ী সিলেক্ট করতে পারবেন, অর্থাৎ আপনার ডিভিআরটি যদি 4 চ্যানেলের হয় তাহলে আপনি 4 ক্লিক করুন, অথবা আপনার ডিভিআরটি যদি 8 চ্যানেলের হয় তাহলে আপনি 9 এ ক্লিক করুন। এরপরে আপনার ডিভিআরটি যদি 16 চ্যানেলের হয় অথবা 32 চ্যানেলের হয় সেক্ষেত্রে আপনি 16 ক্লিক করতে পারবেন, অর্থাৎ আপনি একসাথে 16টি ভিডিও দেখতে পারবেন এই সফটওয়্যারের মাধ্যমে। এখানে আমি 8 চ্যানেলের ডিভিআর ব্যবহার করেছি, এজন্য আমাকে 8টি চ্যানেল দেখাচ্ছে এখানে। এরপরে আপনি চাচ্ছেন আপনার ভিডিওটি আরো বড় করে দেখতে, অর্থাৎ আপনি যদি এটি রোটেট করেন তাহলে আপনার ভিডিওটি আরো বড় হবে এবং আপনি আরো ডিটেলসে দেখতে পারবেন। এখানে একটি গুরুত্বপূর্ণ ফাংশন আছে, সেটি হলো ক্যামেরা লাইট কনফিগারেশন। এটি তখন কাজ করবে যখন আপনার ক্যামেরাটি ফুল কালার সাপোর্ট থাকবে, অর্থাৎ আপনার ক্যামেরাতে লাইট আছে কিনা সেটা আগে জেনে নেবেন। এটির মাধ্যমে আপনি আপনার ক্যামেরার লাইট কন্ট্রোল করতে পারবেন। এখানে 3টি মোড আছে: কালারফুল নাইট ভিশন, ব্ল্যাক এন্ড হোয়াইট নাইট ভিশন, স্মার্ট লাইট কম্পেনসেশন। কালারফুল নাইট ভিশনের সাহায্যে আপনি আপনার ক্যামেরাতে ফুল কালার সাপোর্ট পাবেন, অর্থাৎ যখন রাত হবে তখন অটোমেটিকভাবে ক্যামেরাতে যে লাইটটি আছে সেটি জ্বলে উঠবে, যার কারণে আপনি কালার ভিডিও দেখতে পারবেন। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নাইট ভিশনের মাধ্যমে আপনি সাদা কালো ভিডিও দেখবেন, অর্থাৎ ক্যামেরাতে যে ইনফ্রারেড লাইটটি আছে সেটি রাত হলেই জ্বলে উঠবে। এই মোডটি তখন প্রয়োজন হবে যখন আপনার ক্যামেরাটি এমন পজিশনে আছে, অর্থাৎ এটি কোনো রুমের ভিতরে আছে, তখন ক্যামেরাতে যদি লাইট জ্বলে সেক্ষেত্রে ঘুমের ডিস্টার্ব অথবা কোনো প্রবলেম হয়, এই জন্য আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নাইট ভিশনটি ইউজ করতে পারেন। সর্বশেষ মোডটি রয়েছে স্মার্ট লাইট কম্পেনসেশন। এটা একটি হিউম্যান ডিটেকশন মোড, অর্থাৎ রাত্রেবেলা যদি কোনো মানুষ ক্যামেরার সামনে চলে আসে তখন অটোমেটিকভাবে ক্যামেরা লাইটটি জ্বলে উঠবে, যার থ্রুতে আপনি কালার ভিডিও দেখতে পারবেন। আদারওয়াইজ যখন কোনো মানুষ থাকবে না তখন ক্যামেরাতে শুধুমাত্র ব্ল্যাক এন্ড হোয়াইট ভিডিওটি আপনি উপভোগ করবেন। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ ফিচার হলো প্লেব্যাক, অর্থাৎ আপনার ক্যামেরাতে রেকর্ড হওয়া যে ভিডিওগুলো আছে সেগুলো আপনি এই প্লেব্যাকের মাধ্যমে দেখতে পারবেন। আপনি যখন প্লেব্যাকে ক্লিক করবেন এখানে আপনি অনেকগুলো ফাংশন দেখতে পারবেন। নিচে একটি টাইমলাইন আছে, এই টাইমলাইনের মাধ্যমে আপনি আপনার নির্ধারিত ভিডিওটি সিলেক্ট করতে পারবেন, অর্থাৎ কোন সময়ে আপনার অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে সেটি খুঁজে বের করতে পারবেন। আপনি যদি টুডে তে ক্লিক করেন তাহলে আপনি এই মাসের ক্যালেন্ডারটি দেখতে পারবেন, যেই দিনে আপনার অনাকাঙ্ক্ষিত ঘটনাটি হয়েছে সেই তারিখটি আপনি খুব সহজে এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আমি এখানে আজকের রেকর্ডিংটি চালু করে দেখাচ্ছি। এখানে আরেকটি অপশন হলো অল মানে হচ্ছে ইভেন্ট, পার্সন এবং ভেহিকল। 3টি মোড এখানে রয়েছে, আপনি 3টি মোড একসাথে দেখতে পারবেন। এখানে ইভেন্ট হলো যখন অতিরিক্ত মানুষ চলে আসবে তখন লাল অপশনটি টাইমলাইনে শো করবে। এরপরে যখন পার্সনটি আপনি সিলেক্ট করবেন তখন শুধুমাত্র টাইমলাইনে পার্সন যেখানে যেখানে রয়েছে সেখানে শো করবে। এরপরে রয়েছে ভেহিকল, যখন আপনি ভেহিকলটি সিলেক্ট করবেন তখন যেখানে যেখানে ভেহিকল আছে সেখানে সেখানে ভেহিকল শো করবে। আমি এখানে অল দিয়ে দিলাম। এখানে আরেকটি অপশন আছে, আপনি টুকরো টুকরো ভিডিও আকারে দেখতে পারবেন। আমি সবসময় রেকমেন্ড করব আপনি পুরো ভিডিওটি টাইমলাইনে দেখেন, এতে করে আপনি আপনার অনাকাঙ্ক্ষিত ঘটনাটি খুব সহজে দেখতে পারবেন। আপনি এখানে একটু জুম করে নেবেন, অর্থাৎ যে টাইমলাইনটি রয়েছে এটার উপরে আপনি যদি জুম করেন সেক্ষেত্রে আপনার টাইমলাইনটি একটু বড় হয়ে যাবে, তাহলে আপনি আপনার অনাকাঙ্ক্ষিত ঘটনাটি খুব সহজে বের করতে পারবেন। এখানে এই ভিডিওটি আজকে রাত্রে 12টা থেকে শুরু হয়েছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে নিচে টাইমটি এটি পরিবর্তন হচ্ছে। আপনি এখানে খুব সহজে কোথায় কোথায় গাড়ি আছে, কোথায় কোথায় মানুষ আছে সেটা খুব সহজেই দেখতে পারবেন এই ভিডিও টাইমলাইনের মাধ্যমে। আপনি এখানে দেখতে পাচ্ছেন একটি গাড়ি ক্যামেরাতে ধরা পড়ছে, তো এটি আমি খুব সহজে বের করে ফেললাম। এখন দেখতে পাচ্ছেন একটি মানুষ এখানে ক্যামেরার সামনে চলে আসছে। নীল যে জায়গাটি রয়েছে এটিতে কোনো কিছুই নেই, অর্থাৎ মানুষ এবং গাড়ি কিছুই নেই এখানে। আমি আপনাদেরকে আরো কিছু গাড়ি এবং মানুষ দেখাচ্ছি।
এই সফটওয়্যারের সবথেকে বড় সুবিধা হলো এটি খুবই সেনসিটিভ এবং এআই ডিটেকশনের মাধ্যমে মানুষ এবং গাড়ি পর্যবেক্ষণ করে এইখানে টাইমলাইনে চলে আসে। দেখতে পাচ্ছেন খুব নিখুঁতভাবে গাড়ি এবং মানুষকে পার্থক্য করে টাইমলাইনের কালার অনুযায়ী প্রোভাইড করে। এখন আমি পরবর্তী স্টেপে চলে গেলাম। এখানে একটি রেকর্ডিং অপশন আছে, অর্থাৎ এটিতে আপনি যদি ক্লিক করেন সেক্ষেত্রে সাময়িকভাবে আপনার মোবাইলে এই ভিডিও রেকর্ডটি সেভ হয়ে থাকবে। অর্থাৎ এখানে আপনি ক্লিক করলে এটি তখন ভিডিওটি রেকর্ড করা শুরু করবে এবং স্টপ করে দিলে স্টপ হয়ে থাকবে। এর মাঝখানে যেইটুকু টাইমলাইন আছে এটি আপনার গ্যালারিতে সেভ হয়ে থাকবে। এখানে রয়েছে একটি পিকচার মোড, আপনি চাইলে স্টিল পিকচার তুলতে পারবেন। আপনার ক্যামেরাটি যদি হয় 2 ওয়ে টক সাপোর্টেড, অর্থাৎ আপনি কথা বলতেও পারবেন, কথা শুনতেও পারবেন, এরকম যদি ক্যামেরা হয় সেক্ষেত্রে তখন আপনি এই ফিচারটি ব্যবহার করতে পারবেন। এখানে আপনি ক্লিক করলে টকিং নামের একটি অপশন চলে আসবে। তখন যদি আপনার মোবাইলের স্পিকারে কিছু বলেন সেক্ষেত্রে ক্যামেরাতে সেটি গিয়ে বাজবে। যেহেতু আমার ক্যামেরাতে এই ফিচারটি নাই এজন্য এখানে কেটে গেল। এটি হচ্ছে পিটিজেড কন্ট্রোল, অর্থাৎ আপনার ক্যামেরাটি যদি হয় পিটিজেড সাপোর্টেড সেক্ষেত্রে আপনি এটির মাধ্যমে চারদিকে ঘুরাইতে পারবেন। এটি হলো একটি অ্যালার্ম অপশন। আপনার ক্যামেরাতে যদি অ্যালার্ম অপশন থাকে সেক্ষেত্রে আপনি এটির মাধ্যমে অ্যালার্ম বাজাতে পারবেন, অর্থাৎ এটি ক্লিক করার সাথে সাথে আপনার ক্যামেরাতে একটি সাউন্ড বেজে উঠবে। এখন আপনি অ্যাডজাস্ট আইকন অর্ডারের মাধ্যমে আপনার যে সামনে আইকনটি আছে সেগুলো আপনি পরিবর্তন করতে পারবেন, অর্থাৎ উপরে নিচ করতে পারবেন। আমার ভিডিওটিতে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং কোথাও প্রবলেম হলে অথবা কোথাও বুঝতে না পারলে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্ত। আপনি যদি আমার ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশাপাশি একটি লাইক দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ।